আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। উত্তর ইসরায়েলে মুহুর্মুহু রকেট ছুড়ল লেবাননের হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব হামাসের সঙ্গে হাত মেলাচ্ছে পশ্চিম তীর। এদিকে বাইডেনের পর ইসরায়েল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবং জানিয়ে দেব গাজায় নিহতের সংখ্যা ৩,৫০০ ছুঁই। এদিকে হামাসকে সমর্থন জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি $100 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উত্তর ইসরায়েলে মুহুর্মুহু রকেট ছুড়ল লেবাননের হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে। বুধবার ইসরায়েলের কিরিয়াত সমনো এলাকায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, উত্তরাঞ্চলীয় সীমান্তের কিরিয়াত সামানো এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। ওই এলাকায় অন্তত 9টি রকেট ধেয়ে এসেছে। লেবানন থেকে ছোড়া এসব রকেটের মধ্যে 4টিকে বাধা দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। তবে একটি রকেট কিরিয়াত সমনা এলাকার উন্মুক্ত স্থানে পড়েছে। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। আইডিএফ বলেছে, উত্তর ইসরায়েলের তেল তুমরুস এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করেছে। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলে মেটুলা, মালকিয়া এবং মানারা শহরে আরো কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। তবে এসব শহরে হিজবুল্লাহর হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও জানা যায়নি। সূত্র টাইমস অফ ইসরায়েল। হামাসের সঙ্গে হাত মেলাচ্ছে পশ্চিম তীর। ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীর এক হচ্ছে। 2005 সাল থেকে দ্বন্দ্বের কারণে এই দুইয়ের মধ্যে যোগাযোগের মাত্রা ছিল না বললেই চলে। নেতৃত্বের পর্যায়ে যোগাযোগ সীমাবদ্ধ থাকলেও পশ্চিম তীরের শহর রামাল্লার জনগণ এবং যারা গাজায় বসবাস করেন তাদের মধ্যে সবসময় একটি সংযোগ অব্যাহত ছিল। রামাল্লার জনগণ গাজার রাজনৈতিক সংগঠন হামাসের সঙ্গে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস মাহমুদ বলেন, আমরা গাজায় এখন যা ঘটছে তার বিরুদ্ধে রামাল্লার জনগণকে সংগঠিত হতে দেখেছি। যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক আব্দুল হামিদ আব্দুল জাবের বলেছেন, আব্বাসের অনেক আগেই তার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো উচিত ছিল। বাইডেনের পর ইসরায়েল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মিত্র দেশ ইসরায়েল সফরের পর দিনই সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে আলাদা বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। 2 দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি আরো কয়েকটি দেশে যাবেন, খবর রয়টার্স। তেল আবিবের উদ্দেশ্যে ঋষি সুনাকের লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত 7 অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। অবরুদ্ধ গাজার আল আহলি হাসপাতালে বর্বরচিত হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। পাশাপাশি সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এছাড়া আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়ে আলোচনা করবেন। এর আগে ইসরায়েল সফরকালে অবরুদ্ধ গাজার আল আহলি হাসপাতালে বর্বরচিত হামলার পেছনে ইসরায়েলি বাহিনী নয় বরং সশস্ত্র গোষ্ঠীকে দোষছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তেল আবিবে পৌঁছানোর কিছুক্ষণ পর মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জো বাইডেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে আমার মনে হচ্ছে এই হামলা অন্য দল করেছে, তবে ইসরায়েল নয়। গাজার কোনো একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ছোড়া রকেট লক্ষ্যবস্তু হয়ে এই ঘটনা ঘটিয়েছে। বুধবার রাতেই ইসরায়েল ছাড়েন জো বাইডেন।
গাজায় নিহতের সংখ্যা ৩,০০০ ছুঁই। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৭৮ জনে। আহত হয়েছেন আরও ১২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। টানা প্রায় ২ সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে এবং স্কুল ও হাসপাতালের মতো স্থানীয় হামলার ঘটনা ঘটছে। খবর আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলা ও অভিযানে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩,৪৭৮ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ১২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদ্রা এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান ঘোষণা করার সময় চলমান ইসরায়েলি আগ্রাসনের গুরুতর পরিণতির ওপর জোর দেন। আল কেদ্রা জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর সংগঠিত গণহত্যার ধারাবাহিকতা জাতিগত নির্মূলের মতো কাজ এবং এটি ফিলিস্তিনি অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। তিনি আরো বলেন, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৩,৪৭৮ জন মারা গেছেন এবং বিভিন্ন মাত্রার আঘাতে ১২,০৬৫ জন আহত হয়েছেন। এর হতাহতদের ৭০% নারী, শিশু ও বৃদ্ধ। হামলার শিকার শত শত ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও জানান তিনি। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই এক হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হামাসকে সমর্থন, জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন উপস্থাপিকা ও সুপার মডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফিলিস্তিনকে সাপোর্ট করে পোস্ট দেওয়ার ইসরায়েলের এ হুমকি পান তিনি। দেশটি বলেছে কি কারণে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সে বিষয়টি দেখেও না দেখার ভান করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই মডেল জিজি হাদিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি ফিলিস্তিনিদের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেন। এরপর পরই স্টেট অফ ইসরায়েল নামে ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে ওই হুমকি দেওয়া হয়। খবর এনডিটিভির। জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি এবং ধর্মপ্রাণ মুসলিম। তাই ফিলিস্তিনিদের প্রতি আগে থেকেই টান ও মমত্ববোধ রয়েছে এই মডেলের। এই তারকা মডেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে লেখেন, ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করছে সেগুলো কোনোভাবেই ইহুদি ধর্মের সঙ্গে যায় না। তিনি আরো লেখেন, ইসরায়েল সরকারের বিরোধিতা কোনোভাবেই ইহুদি বিদ্বেষ নয়, আর ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া মানে হামাসকে সমর্থন দেওয়া নয়। হাদিদের এমন পোস্টের প্রতিক্রিয়ায় স্টেট অফ ইসরায়েল পেজ থেকে জিজি হাদিদের স্টোরির স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, হামাস ইসরায়েলের যে গণহত্যা চালিয়েছে তাতেও বীরত্বের কিছু নেই। ওই পোস্টে হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে আইএস হিসেবে আখ্যা দিয়ে আরো বলা হয়, হামাস যা তার নিন্দা করারও ফিলিস্তিন বিরোধী এবং বর্বর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়াই প্রকৃত সঠিক কাজ। ইসরায়েলি ওই অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে উদ্দেশ্য করে আরো বলা হয়, আপনার নীরবতায় আপনার অবস্থান কি সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেয়। আমরা আপনাকে দেখে নেব। ফিলিস্তিনি $100 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন এর। বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হামলার কারণে বেসামরিক লোকদের দোষারোপ ও দুর্ভোগে ফেলা উচিত হবে না। আমরা আমাদের সহযোগীদের সাথে গভীরভাবে সম্পৃক্ত থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সহায়তা অব্যাহত রাখা, যারা নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার চেষ্টা করছে বা যাদের সহায়তার প্রয়োজন রয়েছে তাদের খাদ্য, পানি ও স্বাস্থ্য সহায়তা দেওয়া এবং আশ্রয় দেওয়া। এর আগে সহায়তা নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরো বলেন, সহায়তা কেবল ফিলিস্তিনি বেসামরিক লোকদের